আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। দিস ইজ মিরাফিকুল ইসলাম ফ্রম সলভ ইংলিশ এবং আজকের ভিডিওটা অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ আপনারা দেখতে পাচ্ছেন ফর ভার্সেস সিন্স। কোথায় ফর বসাবো, কোথায় সিন্স বসাবো, এইটা নিয়ে কিন্তু আমাদের অনেক বেশি কনফিউশন। সো আজকের ভিডিওটা যাদের যাদের এই কনফিউশন আছে কোথায় ফর হবে কোথায় সিন্স হবে, তারা এই ভিডিওটা দেখবেন, আর যাদের যাদের জানার দরকার নেই তারা স্কিপ করে যেতে পারেন। সো আজকের ভিডিওতে আমরা ক্লিয়ার হয়ে যাব কোথায় ফর ব্যবহার করব, কোথায় সিন্স ব্যবহার করবো। আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে 6টা ইউজেস দেয়া আছে এবং এখানে 6টা ইউজেস দেয়া আছে। বেসিক্যালি এই ক্ষেত্রগুলোতে আমরা ফর ব্যবহার করব এবং এই ক্ষেত্রগুলোতে আমরা সিন্স ব্যবহার করব। সো উদাহরণের মাধ্যমে আরেকটু ক্লিয়ার হয়ে নেওয়া যাক। সো মনে করেন যে আপনি 3 দিন ধরে বা আপনি 3 ঘন্টা ধরে কারোর জন্য ওয়েট করতেছেন। সো তখন আমরা যেটা বলবো, আই হ্যাভ বিন waiting for her, তার জন্য I have been waiting for her for 3 hours। যদি আমরা বলতে চাই যে 3 ঘন্টা ধরে, তাহলে হবে 3 hours। দ্যাট মিনস বাংলাটা একটু দেখবো আমরা, যে I have been waiting for her for 3 hours, আমি তার জন্য 3 ঘন্টা ধরে অপেক্ষা করছি। সো এখানে 3 ঘন্টা, আওয়ার যদি থাকে যে 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা 5 ঘন্টা, তখন হচ্ছে আমরা এখানে ব্যবহার করব। তখন আমরা এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে 2 hours 3 hours 5 hours 6 hours। সো এরকমের যেই ঘন্টা, যত ঘন্টাই হোক না কেন, 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা হতে পারে, তখন আমরা কি করব, তার পূর্বে ফর ব্যবহার করব। দেন হচ্ছে যদি অনেক সময় ধরে অপেক্ষা করি, অনেক বছর ধরে, অনেক সময় ধরে, তখন আমরা ব্যবহার করতে পারি a long time। so I have been waiting for her for a long time, for a long time, for a long time। অনেক সময় ধরে আমি তার জন্য অপেক্ষা করছি, অনেক বছর হতে পারে, অনেক দিন হতে পারে। সো যদি a long time থাকে তাহলেও আমরা কিন্তু ফর ব্যবহার করব। সো আমাদের দুটো ব্যবহার ক্লিয়ার হয়ে গেছে আশা করি, যে ঘন্টা 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা থাকলে বা লং টাইম অনেক সময় ধরে অপেক্ষা করলে, তখন আমরা তার পূর্বে ফর ব্যবহার করব। এখন আমি যদি তার জন্য স্যাটারডে থেকে অপেক্ষা করে থাকি, বা মানডে থেকে অপেক্ষা করে থাকি, বা শুক্র শনি যে কোনো একটা ডে থেকে অপেক্ষা করে থাকি, তখন আমরা কিন্তু এখানে ফর ব্যবহার করলে হবে না, তখন ব্যবহার করতে হবে সিন্স। এই যে আমরা এখানে দিয়েছি মানডে। সো আমি যদি বলি আই হ্যাভ বিন ওয়েটিং ফর হার সিন্স মানডে, দ্যাট মিনস হচ্ছে কি, আমি তার জন্য মানডে থেকে অপেক্ষা করছি। এখানে কিন্তু ফর বলতে পারবো না, আই হ্যাভ বিন ওয়েটিং ফর হার ফর মানডে, কারণ হচ্ছে আমরা জানি যে 7 ডেজ নেইমের পূর্বে অবশ্যই আমাদের সিন্স ব্যবহার করতে হবে, তখন ফর ব্যবহার করলে হবে না। বাট যদি ঘন্টা থাকে, যে 2 ঘন্টা 3 ঘন্টা বা হচ্ছে আ লং টাইম, তখন কিন্তু আমরা এখানে ফর ব্যবহার করব। দেন হচ্ছে দেখেন যে আমি তার জন্য এপ্রিল মাস থেকে অপেক্ষা করছি। সো আই হ্যাভ বিন ওয়েটিং ফর হার, তখন কিন্তু সিন্স হবে, কারণ হচ্ছে মাসের নামের পূর্বেও সিন্স হয়। মাসের নামের পূর্বে আমরা মানডেটা বাদ দিয়ে এখানে হচ্ছে এপ্রিল করে দিব, এপ্রিল। সো আই হ্যাভ বিন ওয়েটিং ফর হার সিন্স এপ্রিল, আমি তার জন্য এপ্রিল থেকে অপেক্ষা করছি। সো এভাবে আমরা হচ্ছে যদি টাইমের ক্ষেত্রে আবার বলা হয় যে যদি 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা 5 ঘন্টা থাকে, তাহলে হচ্ছে ফর হবে। বাট যখন হচ্ছে যে 8 o'clock, I have been waiting for her since 8 o'clock, এরকমের যদি নির্দিষ্ট করে সময়টা দেয়া থাকে 9 o'clock, 9টা থেকে 10টা থেকে 11টা থেকে, তখন কিন্তু 1 ঘন্টা 2 ঘন্টা বোঝাচ্ছে না, তখন কিন্তু বোঝাচ্ছে যে 9টা থেকে 10টা থেকে বা 12টা থেকে, তখন কিন্তু আমরা সিন্স ব্যবহার করব। বাট যদি 1 ঘন্টা 2 ঘন্টা হয়, তখন হচ্ছে ফর ব্যবহার করব। আশা করি সবাই বুঝতে পেরেছেন। এবং তারপরের যে ওয়ার্ডটা আছে লাঞ্চ টাইম, I have been waiting for her since
লাঞ্চ টাইম, আমি তার জন্য অপেক্ষা করছি লাঞ্চ টাইম থেকে। লাঞ্চ টাইম থেকে আমি তার জন্য অপেক্ষা করছি। সো লাঞ্চ টাইম, ডিনার টাইম, ব্রেকফাস্ট টাইম, সো এরকম ভাবে যদি টাইমটা উল্লেখ থাকে তখনও কিন্তু আমরা সিন্সই ব্যবহার করব। আশা করি বুঝতে পেরেছেন। সো আমরা এই একটা সেন্টেন্স দিয়ে সবগুলো ধরন কিন্তু দেখতে পারি। আমরা জাস্ট হচ্ছে এখানে অবজেক্টটাতে আমরা চেঞ্জ করে দিলেই হয়ে যাবে, অবজেক্টটা আমরা পরিবর্তন করতে পারি। দেন হচ্ছে আই হ্যাভ বিন ওয়েটিং ফর হার, আমি তার জন্য অপেক্ষা করছি সিন্স 2020। তার মানে কি 2020 সাল থেকে আমি তার জন্য অপেক্ষা করছি। এভাবে যদি কোনো সাল উল্লেখ থাকে, 1999 সাল থেকে আমি এই কোম্পানিতে কাজ করছি, 2001 সাল থেকে আমি হচ্ছে পড়াশোনা করছি, তো এভাবে যদি কোনো সাল দেয়া থাকে যে এই সাল থেকে আমি এই কাজটা করছি, তখনও কিন্তু আমরা সিন্স ব্যবহার করব। তখন কিন্তু আমরা হচ্ছে ফর ব্যবহার করব না। ফর ব্যবহার করা যাবে কিন্তু করলে সেটা ভুল হবে। দেন হচ্ছে যদি কোনো মাসের স্পেসিফিক কোনো একটা ডেট দেয়া থাকে, যে এপ্রিলের 10 তারিখ, এখানে আমরা দেখতে পাচ্ছি এপ্রিলের 10 তারিখ, মে মাসের 7 তারিখ, তারপর হচ্ছে জুলাইয়ের 1 তারিখ, এভাবে যদি কোনো ডেট দেয়া থাকে তার পূর্বেও কিন্তু সিন্স বসাবো, তার পূর্বে কিন্তু ফর বসাবো না। দেন হচ্ছে আমরা আবার একটু ফরে চলে আসি। ফরে কি কি আছে আমরা একটু দেখি। আমরা 1 এবং 2টা বুঝতে পেরে গিয়েছি। যদি কারো কনফিউশন থাকে তাহলে কমেন্ট সেকশনে লিখে জানাতে পারেন। দেন হচ্ছে আ উইক, আমি তোমার জন্য 1 সপ্তাহ ধরে অপেক্ষা করছি। আই হ্যাভ বিন ওয়েটিং ফর হার, আমি তার জন্য 1 সপ্তাহ ধরে অপেক্ষা করছি। আই হ্যাভ বিন ওয়েটিং ফর হার ফর আ উইক, আমি তার জন্য 1 সপ্তাহ ধরে অপেক্ষা করছি। আপনারাও নিশ্চয়ই অনেক সময় ধরে অপেক্ষা করছেন। কে কতদিন ধরে অপেক্ষা করছেন আমাদেরকে জানাতে পারেন। সো আ উইক 1 সপ্তাহ ধরে, 2 সপ্তাহ ধরে, 3 সপ্তাহ ধরে, বা এরকম সপ্তাহের উল্লেখ থাকলে যে এত সপ্তাহ ধরে তার জন্য অপেক্ষা করছি বা এত সপ্তাহ ধরে আমি এই কাজটা করছি, তখন হচ্ছে আমরা কি করব? ফর ব্যবহার করব। তখন কিন্তু আমরা সিন্স ব্যবহার করব না। দেন হচ্ছে 4 months, I have been waiting for her, আমি তার জন্য অপেক্ষা করছি ফর 4 months, আমি তার জন্য 4 মাস ধরে অপেক্ষা করছি। 4 মাস, এভাবে যদি বলা হয় 4 মাস ধরে অপেক্ষা করছি, 5 মাস ধরে অপেক্ষা করছি, 6 মাস ধরে অপেক্ষা করছি, তখন কিন্তু ফর হবে। বাট যদি মাসের নামটা উল্লেখ করা থাকে, তখন কিন্তু আপনার সিন্স বসবে, তখন কিন্তু ফর হবে না। বাট যদি বলে যে 2 মাস, 3 মাস, 4 মাস, 5 মাস, মাসের নাম উল্লেখ না করা থাকে, বাট কত মাস ধরে হচ্ছে কাজটা, কত মাস ধরে আপনি করছেন কাজটা, তখন ফর বসবে। ওকে, দেন হচ্ছে ইয়ার, আমি তার জন্য 1 বছর ধরে অপেক্ষা করছি। আই হ্যাভ বিন ওয়েটিং ফর হার ফর 1 year, আমি তার জন্য 1 বছর ধরে অপেক্ষা করছি। 1 বছর, 2 বছর, 5 বছর, 6 বছর, এর আগে মাসের মতো 1 মাস, 2 মাস, 3 মাস, 6 মাস, তো বছরটাও এখানে চলে আসবে। 1 বছর, 2 বছর, 5 বছর, তার পূর্বেও আমরা কি ব্যবহার করব? তার পূর্বেও আমরা ফর ব্যবহার করব। তখন কিন্তু সিন্স হবে না, এখানে সিন্স দেয়া আছে। সো আমরা একটু চেঞ্জ করে লিখতে পারি যে আই হ্যাভ বিন ওয়েটিং ফর হার ফর 1 year, I have been waiting for her for 1 year, আমি তার জন্য 1 বছর ধরে অপেক্ষা করছি। এখানে কিন্তু সিন্স, এখানে যদি আমি সিন্স লিখি সিন্স 1 year, তখন কিন্তু হবে না, তখন কিন্তু হবে কিন্তু ভুল হবে। এই জন্য আমরা সিন্স ব্যবহার করব না। 1 year, 2 years, 3 years, যেটাই থাকুক আমরা ফর ব্যবহার করব। ওকে, দেন নেক্সট ওয়ান, দেন হচ্ছে 5 days, 6 days, আমি তার জন্য 5 দিন ধরে অপেক্ষা করছি। I have been waiting for her for 5 days, সো 5 দিন, 7 দিন, 10 দিন, এই দিনের ক্ষেত্রেও কিন্তু আমরা কি ব্যবহার করব? ফর ব্যবহার করব। বাট যদি বলা হয় যে মানডে থেকে অপেক্ষা করছি, সানডে থেকে অপেক্ষা করছি, ফ্রাইডে থেকে অপেক্ষা করছি, তখন কিন্তু আমাদের সিন্স ব্যবহার করতে হবে। সিন্স, যেমন আমি একটু লিখে দিচ্ছি, I have been waiting for her since Friday. যদি বলি যে আমি তার জন্য শুক্রবার থেকে অপেক্ষা করছি, তাহলে কিন্তু হবে সিন্স ফ্রাইডে। আর যদি বলি যে আমি তার জন্য 5 দিন ধরে অপেক্ষা করছি, তাহলে কিন্তু হবে ফর 5 days।
5 days, 6 days, 10 days, 15 days এভাবে বললে তখন ফর হবে। আর যদি ওই দিনের নামটা বলি ফ্রাইডে, স্যাটারডে, সানডে তখন হবে সিন্স। সো আশা করি বুঝতে পেরেছেন। সো আপনারা কোথায় সিন্স হবে এবং কোথায় ফর হবে এগুলো কমেন্ট সেকশনে লিখে প্র্যাকটিস করতে পারেন যে সিন্স হচ্ছে ডে এর ক্ষেত্রে, মাসের ক্ষেত্রে, তারপর হচ্ছে সময়ের ক্ষেত্রে, লাঞ্চ টাইম, ডিনার টাইম এরকমের আপনারা লিখে লিখে প্র্যাকটিস করতে পারেন কমেন্ট সেকশনে, যাতে পরবর্তীতে ভুলে না যান, এবং ফর দিয়েও সেম ভাবে প্র্যাকটিস করতে পারেন। সো দেখতে থাকুন, শিখতে থাকুন, সলভ ইংলিশের সাথে থাকুন। আসসালামু আলাইকুম।